সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৩০০ ফুট উচ্চতায় লাভা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে সবুজ ঘেরা পাহাড়ের মাঝে রয়েছে একটি সুন্দর লেক, নাম নগদারা বোটিং লেক। লেকের পাশে বসে হেঁটে বেরিয়ে এবং বোটিং করে খুব সুন্দর সময় কেটে যাবে। যারা লাভা, লোলেগাঁও এবং ঋষভ ট্যুর প্ল্যান করছেন তাদের বলবো এই ট্যুরের সঙ্গে নগদারা বোটিং লেকের ঠিক পাশেই দ্য লেক ভিউ রেস্টুরেন্ট কাম হোটেল রয়েছে। সেখানে ওয়ান নাইট থাকুন আর আপনার ট্যুরটাকে আরো স্মরণীয় করে তুলুন। প্রথমে বলি নগদারা বোটিং লেকে কি করে আসবেন। নগদারা বোটিং লেকে আসার জন্য এনজেপি বা শিলিগুড়ি থেকে কিন্তু কোনো ডাইরেক্ট বাস বা শেয়ার গাড়ি নেই। নগদারা বোটিং লেক আসতে গেলে প্রথমে আসতে হবে লাভা। লাভার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ মাল জাংশন। নিউ মাল জাংশন থেকে লাভার দূরত্ব ৬৫ কিলোমিটার আর লাভা থেকে নগদারা বোটিং লেক ১৩ কিলোমিটার। নিউ মাল জাংশন থেকে নগদারা বোটিং লেকের ভাড়া পড়বে ৩ থেকে ৩,৫০০ টাকা। আমরা এসেছিলাম ফুরুনগাঁও থেকে। ফুরুনগাঁওতে থেকেছিলাম একমাত্র হোমস্টে আশিকা হোমস্টেতে। ফুরুনগাঁও থেকে নগদারা বোটিং লেকের দূরত্ব মোটামুটি ৩৫ কিলোমিটার। গাড়ি ভাড়া নিয়েছিল ৩,০০০ টাকা। ফুরুনগাঁও নিয়ে ভিডিওটি উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন প্রথমে নগদারা বোটিং লেক ঘুরিয়ে দেখে নিন। এটাই হলো নগদারার বিখ্যাত লেক, বোটিং লেক, নগদারা বোটিং লেক। এই হলো এর এন্ট্রি গেট। খুব সুন্দর সুসজ্জিত একটা জায়গা এখান থেকে দেখা যাচ্ছে। মেইন গেট দিয়ে ঢুকেই একদম ডান হাতের কর্নারে পড়বে এই কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের রেট হচ্ছে পার হেড ২০ টাকা করে। প্লাস এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং এর একটা ফিজ রয়েছে এখানে, সেটাও ২০ টাকা করে। এবার চলুন পার্কিং এর জায়গাটা দেখিয়ে দিই একবার। এই হলো কার পার্কিং এর স্পেস। এখানেতে গাড়ি রেখে আপনি ঘুরতে যেতে পারেন। লোকাল এখানে অনেকেই আসেন 2 হুইলার করে, 4 হুইলার করে। তারা এসে কিন্তু এখানে ঘন্টা ৩, ৪, ৫ থেকে যান এবং তারা এখানে এনজয় করেন। তারপরেতে তারা বেরিয়ে যান এখান থেকে। কার পার্কিং এর থেকে এসেই এই একটা জায়গা আছে, বসার জায়গা। এখানে কিন্তু খুব সুন্দরভাবে বেশ কয়েকজনে মিলে ভালো একটা আড্ডা দেওয়ার জায়গা আছে এইখানটায় বসে। এবার চলুন দ্য লেক ভিউ রেস্টুরেন্টে একবার দেখে নিন। লেক ভিউ হোটেলের এটা হলো ফ্রন্ট সাইড, এই এন্ট্রি নেওয়ার এটা জায়গা। এই তো সামনেই এখানে লেক রয়েছে। চলুন এবার দ্য লেক ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা, তার এটা হলো গিয়ে এন্ট্রি পয়েন্ট। আমরা এখান দিয়ে ঢুকছি এবং এখান দিয়ে চলুন আমরা আপনাদের দেখিয়ে আনি ভেতরে হোটেলটা ঠিক কিরকম। এই হলো এন্ট্রির রাস্তা। এখান দিয়ে এসে এই সামনেই হচ্ছে রিসেপশন হল। এইটার রিসেপশন হল এবং এটা ডাইনিং স্পেসও। এইটা এই হচ্ছে রিসেপশন হল এবং এখানে কিন্তু বার ফেসিলিটিও আছে। আচ্ছা, এখানে টেরিফটা একটু বলে দিই। টেরিফটা আমরা যে টেরিফটা নিচ্ছি সেটা হচ্ছে ১৫০০ টাকা করে পার ডে পার হেড, থাকা এবং খাওয়া নিয়ে। তো আমরা এখন রিসেপশনে এসেছি। রিসেপশনে আপনি আছেন, আপনার নামটা একটু বলুন। সোনাই মন্ডল। সোনাই মন্ডল আমাদের সঙ্গে আছেন। আপনি একটু বলুন যে এই রিসোর্টে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে? ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার? ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার স্যার আমাদের কার্ডে দেওয়া আছে প্রথমত। দ্বিতীয়ত আপনার এখানে যখনই বুকিং হয়ে যায় এখান থেকে ফোন করা হয়, ফোন করে নাম্বার দেওয়া হয় এবং আসার জন্য রুট পুরো বলে দেওয়া হয় যে কীভাবে আসা যাবে। এমনকি এখান থেকে গাড়ি পর্যন্ত বললে পাঠিয়ে দেওয়া হয়। পিক আপের জন্য মানে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি দুটোই আছে? হ্যাঁ। আচ্ছা, আর টেরিফটি একটু বলে দিন।
ট্যারিফটা স্যার এরকম রুম রেন্ট হচ্ছে আপনার 2500 এরকম করে আছে। রুম রেন্ট, হ্যাঁ। আচ্ছা। এবারে লজিং ফুডিং দুটো একসাথেও আছে, সেটা এবারে যেরকম ভাবে আর কি করা হয় সেরকম ভাবে। ওটা মানে টাইম টু টাইম ভ্যারি করে আর কি। একদম। আচ্ছা, যাই হোক সিজন অনুযায়ী রেন্টটা একটু সিজনটা একটু ফ্লাকচুয়েট করে রেন্টটা। আচ্ছা, এটা তো ডাইনিং রুম। এখানে 3, 3, 6 আর 3, 9 থেকে 10 জন তো এখানে বসে খাওয়া দাওয়া করতেই পারেন। আর একটা বিষয় হচ্ছে এখানে ডাইনিংয়ে বসে লাঞ্চ বা ডিনার করতে করতে এই লেকটা কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এখান থেকেও খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই ভিউটা কিন্তু অসাধারণ। ডাইনিং এর থেকে একটু কিচেনের দিকে উকি মারলাম, দেখলাম রান্না বান্না হচ্ছে, মিক্সার গ্রাইন্ডার চলছে আর বেশ গন্ধ আসছে রান্নার। তো চলুন আমরা রুমের দিকে যাই। এই স্টেয়ার কেস দিয়ে ওপরে উঠে একদম আমাদের রুম। এটা হচ্ছে একদম নাগদারা লেকের কাছে। এই সিঁড়ি দিয়ে এসে আমরা আমাদের রুমের দিকে চললাম। এইখান থেকে একদম সুন্দর একটা ভিউ আছে লেকের। আর এইটা হলো আমাদের দরজা। এটা আমাদের রুম। আমাদের 23 আর 24 দুটো রুম আছে। এখান দিয়ে একটা এই ভিউটা দেখারও একটা জায়গা আছে। এই হচ্ছে রুম। এখানে ডবল অ্যারেঞ্জমেন্ট আছে এই খাটে। আর সুন্দর একটা এখানে ওয়ার্ডরোব রয়েছে, টিভি রয়েছে এখানে, আর ওখানে টেবিল রয়েছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখান থেকেও কিন্তু আমি ঘর থেকে কিন্তু খুব সুন্দর এই ভিউটা দেখতে পাওয়া যায়। এই ভিউটা ঘর থেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ওখানে প্যাডেল বোটিং এর ব্যবস্থা রয়েছে। এই নাগদারা লেক ভিউ হোটেলে এটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাই, আমরা রুম থেকে দেখতে পাবো। আচ্ছা, তারপরে আমাদের এটা হলো গিয়ে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। এখানে সুন্দর কোমোড রয়েছে, গিজার আছে, আর হচ্ছে এখানে বেসিন আছে এবং ওয়াশরুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এইখান থেকে চলে এসে এবার আমরা এইখান দিয়ে আরেকটা এক্সিট আছে, এখান দিয়ে বেরোনো যায়। বেরিয়ে আমরা এইখানটা সুন্দর একটা ভিউ আছে, লেকের একটা খুব সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। অসাধারণ দৃশ্য একটা, খুব সুন্দর। ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, 2টো রুম আমরা নিয়েছি এবং সেটা এই একদম লেক মানে ভিউ, যে ফ্রন্ট ভিউ যেটা, সেটা আমরা নিয়েছি। এই যে রেলিং দেওয়া যে বারান্দাটা, এটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা। এবং এই রেলিং দেওয়া বারান্দাতে বসে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু কোথা দিয়ে যে ঘড়ির কাঁটাটা ঘুরে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আর একটা বিষয়, যারা একটুখানি এসে এখানে ধরুন চুপচাপ বসে সামনে প্রাকৃতিক দৃশ্য দেখতে এবং সেটা উপভোগ করতে চাইবেন, তারা কিন্তু এখানে এসে এই যে ঝুলো যে বারান্দাটা আছে, ব্যালকনিটা আছে, এখানে বসে বসেই কিন্তু দিব্যি সময় কেটে যাবে। অসাধারণ একটা জায়গা এই লেক ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখন আমাদের লাঞ্চের পর্ব চলছে। তো আমাদের আছে ভাত, একটা মাছের কালিয়া একটা এই আইটেম, আর হচ্ছে আলু পোস্ত আছে, একদম এরকম তামার বাটি করে দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে একটা সবজি রয়েছে, এই যে সবজি, তার সঙ্গে সবজি রয়েছে, আর তার সঙ্গে ডালও রয়েছে। ডাল দেখি কোনটা কিরকম টেস্ট। নগদারা বোটিং লেকে এসে বোটিং না করলে কি চলে? লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এগিয়ে চললাম বোটিং করতে। নগদারা লেকে বোটিং এর ব্যবস্থা আছে, প্যাডেল বোট। তো এই হচ্ছে প্যাডেল বোট। এখানে 4 জন একসঙ্গে যেতে পারে। পার হেড টিকিট হচ্ছে 70 টাকা, 4 জন একটা বোটে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে এখানে এই যে বোট আছে, এটা একটা বোটে 2 জন করে উঠতে পারে। ডিজাইনটা দেখুন, হাঁসের মতো করে করা ডিজাইনটা। তো আমরা এটাতেই উঠছি আর কি, এই 2টো বোটে। এই হলো আমাদের বোট রাইডিং শুরু হলো। তো আমরা এরকম নিয়েছি 2টো বোট, 2 জনে মিলে যাওয়ার জন্য। আমরা মোট 4 জন আছি। তো চলুন আমাদের সঙ্গে আপনাদের একটুখানি আজকে বোট রাইড করিয়ে দিই।
সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই নগদারা বোটিং লেক খোলা থাকে। সন্ধ্যার পর লেকের পাশে সমস্ত আলো জ্বলে ওঠে। হোটেলের ব্যালকনি থেকে সেই দৃশ্য সত্যিই খুব সুন্দর লাগে। সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লেকের চারপাশে মর্নিং ওয়াক করতে। সকালে এই লেকের ভিউ আরো সুন্দর হয়ে ওঠে। এই লেক ভিউ রেস্টুরেন্টে থাকলে মর্নিং ওয়াক করতে ভুলবেন না যেন। সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। লোলেগাঁওতে থাকবো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের রেস্ট হাউসে। লোলেগাঁও নিয়ে ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর লাভারে। ধন্যবাদ।